হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের কাছে আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালোই লাগবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই দেখেন বন্ধুরা, আমি ফুলকপি শুকিয়ে রেখেছিলাম। আজ এই শুকনো ফুলকপির দারুণ একটি রেসিপি রান্না করব, আপনারা দেখতে থাকবেন। দেখেন কি সুন্দর শুকিয়েছে ফুলকপিগুলো, দেখেছেন? এখান থেকে আমি 2 কাপ মতন ফুলকপি নিয়ে নেব। কাপ ছাড়াই আপনারা মেপে নিতে পারবেন আন্দাজ মতন, অথচ আমরা মানুষ দুজন। কোটা হয়ে যাবে। এটাকে এখন উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবো আধ ঘন্টার মতো। ভিজিয়ে রেখে দেব। এ দেখেন বন্ধুরা, আজ অনেক গরম পড়েছে, অনেক। এটা আমাদের বাড়িওয়ালার ঘর, ওনারা বাড়িতে নেই, সবাই বেড়াতে গিয়েছে। বন্ধুরা দেখেন, গরম জল দিতে দিতেই ফুলকপিগুলো কিভাবে ফুলে উঠেছে। দেখেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখেন কি দারুণ লাগছে দেখতে ফুলকপিগুলোকে। কি সুন্দর ফুলে উঠেছে। যত ভালো করে ধুবেন ততই ভালো, গন্ধগুলো থাকবে না। এভাবে জল ঝরিয়ে নেব এগুলো। জলের কালারটা কি বেড়েছে। এভাবে 6-7 বার ধুয়ে নেব। এই দেখেন বন্ধুরা, আমি ফুলকপিগুলোকে ভালো করে 6-7 বারের উপরে ধুয়ে এনেছি। এখন এগুলোকে একটা একটা করে জল ঝরিয়ে নেব। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেবেন, অনেক টেস্টি লাগে। শীতের দিনে অনেক ফুলকপি পাওয়া যায়, সেগুলোকে শুকিয়ে রেখে দিবেন, গরম দিনে এই দিনে খেতে পারবেন। খেতে অনেক টেস্টি লাগে। এইভাবে ভালো করে ধুয়ে নেবেন, একটুকু গন্ধ লাগবে না খেতে। এই দেখেন সবকটা ফুলকপি ধুয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ, রসুন আর আলুগুলোকেও ছুলে নেব। 2টো আলু নিয়েছি। আলুটাকে টুকরো করে নেব, এইভাবে টুকরো করে নেব। এগুলোকে ভালো করে ধুয়ে নেব। গোটা ধনে, জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা একসাথে ভিজিয়ে রেখেছিলাম, এখন এগুলাকে দিয়ে দেব। ভালো করে পেস্ট করে নেব।
ফুলকপিগুলো ফ্রাই করে নেব। সামান্য একটু নুন দিয়ে দেব। সামান্য একটু হলুদ দিয়ে দেব। বেশি ভাজবো না, 2-3 মিনিট মতন ফ্রাই করে নেব। বন্ধুরা, আপনারাও একবার বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক টেস্টি লাগে খেতে। এখানে আমি একটু হলদি গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, সামান্য একটু দিয়েছি, কারণ কি আমি দুটো মশলা তো দিয়েছিলাম। ফুলকপি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন আমি তেল দিয়ে দেব, আলুগুলোকেও ভেজে নেব। একটু নুন দিয়ে দেবো, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আমি এখানে একটা তেজপাতা দিয়ে দেবো। আলু ফ্রাই হয়ে গেছে, এখন মশলাগুলো দিয়ে দেব। ভালো করে এখন কষিয়ে নেব একসাথে। মশলাগুলো থেকে কি সুন্দর গন্ধ বের হচ্ছে মশলাগুলোর থেকে। এখন এখানে স্বাদ মতন নুন দিয়ে দেব, অথচ আমি ফুলকপি ভাজা আলু ভাজাতে দিয়েছিলাম নুন। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন ফুলকপিগুলো দিয়ে দেব। এগুলোকেও ভালো করে কষিয়ে নেব।
যা দারুণ লাগছে না দেখতে বন্ধুরা, অনেক সুন্দর গন্ধ বের হচ্ছে। আমি এখানে জল এড করে দেব। আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য এখন ঢেকে রেখে দেবো। আমি একবার দেখে নেব। আর একটু সিদ্ধ হবে আলুটা। আরেকবার দেখে নিই। হয়ে গেছে বন্ধুরা। এভাবে মাখো মাখো হবে। এখন নামিয়ে দেব। বন্ধুরা দেখে নিন, আমার ফুলকপি কষা হয়ে গেছে। দেখেন কি দারুণ লাগছে দেখতে। এভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। টাটা, বাই বাই।